তো আমার নেক্সট ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে ফাইনালি, আর মাত্র 4.5 ঘন্টা, তারপরেই আমি নামবো আমার নিজের দেশে। দেশের মাটি, দেশের মানুষ, আমার পরিবার সবাই। সো এই টাইমটাতে না আরও বেশি ইমোশনাল লাগতে থাকে। তো এই যে ফ্লাইটের ভিতরে আমি বোর্ড করেছি, তো এটা ছিল EK 586 ইকোনমি ক্লাস, দুবাই টু ঢাকা। ইকোনমি ক্লাসের সিটগুলোতে লেগ স্পেস এনাফ ছিল, কিন্তু সিটগুলো কম্পেয়ার টু মন্ট্রিয়াল টু দুবাই যেই এমিরেটস ফ্লাইটে এসেছি EK 244 সেই ফ্লাইটের থেকে একটু চাপা চাপা ছিল, একটু ন্যারো ছিল। ওরা মেনু দিয়ে গেল, মেনুতে বাংলায় লেখা ছিল যে কী কী খাবার সার্ভ করা হবে। আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। আর এই ফ্লাইটে ওরা কোনো গুডি ব্যাগস দেয় নাই, আর সিটের সামনে ওই যে পা রাখার জায়গাটা লেগ রেস্ট এই ফ্লাইটেও ছিল না। ওদের এন্টারটেইনমেন্ট কালেকশনও ভালো ছিল। শেয়ার করছি আপনাদের সাথে এমিরেটস দুবাই থেকে ঢাকা ইন ফ্লাইট মিল রিভিউ। আমি অর্ডার করেছিলাম একটা পোলাও এবং হোয়াইট চিকেন কোরমা। কোয়ান্টিটি এবং টেস্ট দুইটাই ছিল ফাটাফাটি। এখানে আছে দই বড়া আর রসমালাই কেক। দই বড়াটা অনেক মজা ছিল এবং রসমালাই কেকের কথা আর কি বলবো। আরও দিয়েছিল ওরা একটা ক্যাশু নাটের প্যাকেট, অনেকগুলো ক্যাশু নাট ছিল। অ্যান্ড এই যে লম্বা করে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাতে ছিল একটু নামকিন টাইপের, একটু একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, এরকম স্ন্যাক্সের মতো। এটা ছিল আচার, এটা এত ভালো লেগেছে এই ভাতটা দিয়ে, রাইসটা দিয়ে খেতে। আরও ছিল আমুলের একটা বাটার দিয়েছে, আর এটা ছিল চকলেট। চকলেটটা ভালো, মিল্ক চকলেট। আর এটা দিয়েছে একটা রেগুলার বান, পানি ছিল, আপনি কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন। তো এই যে কেকটার কথা বলছিলাম না যে এত ভালো, আমি সবসময় ইউটিউবে দেখতাম যে রসমালাই কেক, আজকে ফার্স্ট খেলাম, অসম্ভব সফট অ্যান্ড ময়েস্ট ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমি ল্যান্ড করব ঢাকা। এই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছি, এই সময়টা যে এত ইমোশনাল, এই যে ভয়েস ওভার দিতে দিতেও আমি ইমোশনাল হয়ে যাচ্ছি সব সময়, মানে অন্যরকম একটা মানে গুজবাম্প আসতে থাকে যখনই ফ্লাইটটা ল্যান্ড করে। এই যে আমার বোন আসছে আমাকে নিতে, এরকম দেন, হাই দেন। আর এই যে আমার এই ট্রিপের এবার সবচেয়ে বিগেস্ট হাইলাইট, আমাদের ফ্যামিলির নিউলি অ্যাডেড মেম্বার আমার মিরাকেল পাখি। ওকে আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তো আমি ফার্স্ট টাইম দেখছিলাম ওকে, তো একটা কিছু তোকে দিতেই হবে। কিন্তু দেখেন ছোট মানুষ কত ইনোসেন্ট হয় ও, এনভেলপ কোনো কিছু কেয়ার করে না, সব উড়ায় ফালাই দিল। এবং এই কার্ডগুলো সব কিছু মানে কাগজই, ওর কাছে কোনো পার্থক্য নাই, ও কাগজগুলোই খাচ্ছে, ছিঁড়তেছে। তো ওর মাকে বলছি এই কার্ডটা উঠায় রাখতে, ও যখন বড় হবে তখন দেখতে পারবে। আর ইনশাল্লাহ এই ভিডিওটাও থাকবে, ও দেখতে পারবে। সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আম্মু আব্বু খুবই অসুস্থ ছিল ওই সময়ে, তো ওদের অসুস্থ চেহারা আমি আমার ব্লগে কখনো আনতে চাই না। আর এত অসুস্থতার মধ্যেও আম্মু আমার প্রিয়